ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে শুরু হয়েছে সংকট। বাংলাদেশেও এর প্রভাব পড়তে শুরু করেছে। তবে এখন পর্যন্ত সরকার ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। পরিস্থিতি বিবেচনায় জনগণকেও সাশ্রয়ী হবার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীও জানালেন, জ্বালানির জন্য কাতার সহ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখছে সরকার। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ অভিযানে শুরুর পর থেকে বৈশ্বিক জ্বালানি চালচিত্র এসেছে ব্যাপক পরিবর্তন। প্রভাব পড়ছে বাংলাদেশেও। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই জ্বালানি সংকট মোকাবেলায় নানা পদক্ষেপ নিয়েছে। সোমবার সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজধানীতে নিজ বাসভবনে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রী। আমরা তেলের দাম বাড়াই নেই, আমরা সরবরাহ কমাই নেই, আমরা সরবরাহ করে যাচ্ছি। ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল, ডিপোগুলো আছে, ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয় নাই। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। স্পট মার্কেট থেকে বেশি দামে আমরা তেল কিনছি, কিনে আমরা জনগণের স্বস্তির জন্য আমরা দাম না বাড়িয়ে আমরা তেল দিচ্ছি। মন্ত্রী বললেন, গত বছরের চেয়ে এবার জ্বালানি তেলের সরবরাহ 25% বাড়ানো হয়েছে। ভর্তুকিও দেওয়া হচ্ছে। দেশে জ্বালানি তেলের সংকট নেই বলেও দাবি করেন তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। স্পট মার্কেট থেকে তেল কেনা হচ্ছে জানিয়ে জনগণকে সাশ্রয়ী হবার আহ্বান জানান মন্ত্রী। সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা প্যানিকড হবেন না এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করেন না। একই প্রসঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীও। তিনি বললেন, সংকট উত্তরণে বিকল্প পথগুলো নিয়েও ভাবছে সরকার। ক্রাইসিস এখন পর্যন্ত বাংলাদেশে নাই, বাট হলে সেটার রিপল এফেক্টও পড়বে, ও জিনিসপত্রের দাম বাড়তে পারে, বিভিন্ন আমাদের সমস্যার মধ্যে আমরা বাংলাদেশ পড়বে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে যে সকল দেশ আমাদেরকে সহযোগিতা করতে পারে, তেল, এলএনজি, আমাদের এনার্জি মিনিস্ট্রিও এটা নিয়ে কাজ করছে। তো আমরা সবার সাথে কথা বলছি এবং এটা আশা করছি যে আমরা সহযোগিতা পাবো এবং আলটিমেটলি আমাদের সমস্যাটা ওভাবে আমাদের ফেস করতে হবে না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।